মোহাম্মদ আরাফাত ভাইকে 100 দিন নক করলেও জীবনও নাগাল পাওয়া যাবে না, অথচ ফ্রান্সের প্রেসিডেন্টকে নক করে নাগাল পাওয়া যায়। ভাই ভালোবাসতে হয়, শাসন করা তারই সাথে সোয়াগ করে। যে আমার ছোটো ভাই ব্রাদার যে কোড আছে, আপনারে আমার চোখের সামনে কামড়াই খেয়ে ফেলবে, আপনারে নাম লিখে কয়েকজনকে কামড়াই খেয়ে ফেলবে। আমি বলছি যদি কামড়াই খাইতে পারিস কাঁচা মাংস থাকে, তাইলে আমার জীবন দিয়ে তোকে প্রোটেস্ট করব। উপরে আল্লাহর কাছে বলবো যে কিছু জিনিস এক্সেপশনাল তোমার আছে, অনেকে আমরা জানি না, কারণ তুমি জানো সেটা, অতএব তুমি ওই জানার ভিতরে ফেলায়ও। এই দেশের টলারেবল করেন। আবার বলতেছি, আমাদের কি নেতাকর্মী জায়গায় ঢুকাইছেন, এই সপ্তাহের ভিতরে বাইর করেন। আর আমি যদি বাইর করতে যাই, বেশিই বাইর করবেন কিন্তু। আর আমি ইনশাল্লাহ, আমার তো উপরে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ বলছে হিললে লাগবে, কারণ হিললে বাংলাদেশে তো আমার কেউ নাই, কারণ বাংলাদেশে তো আমি জানি কী ডাকার কোন হিললে। তারেক রহমানের কথা কব, দুর্ধর্ষ এই বাংলাদেশে একলো বঙ্গবন্ধুর মতো সাহস ছিল না, জিয়াউর রহমানের মতো দুর্ধর্ষ মেধাবী এবং সাহস ছিল না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগে 6 মাস উনি ট্রেনিংয়ে কোথায় ছিলেন? M16। তার রুমমেটের একটা বই লেখা আছে, আমি তার সঙ্গেও কথা বলছি। তার কমেন্ট যতই যাই হোক, এই দেশে আসে পড়তো 5 তারিখে, কোন বেটা তার কী করতো, কারণ সে তো আসবে না, জানবে যা ঘটনা তো সব কী ঘটনা। ওই যে 3 নাম্বার 4 নাম্বার পার্টে আমরা যে দেখি না, কী করবেন না করবেন, ওই অমক তমক সমক আপনারা বসছেন সবাই, টাকা পয়সা যে যার খাইছেন পোল্ট্রি দিয়ে দেন দেহের সাথে, অনেক খেয়ে লাইছেন সবাই, ওয়াইট দে আমরা পারিনি। আমার তো মনে ছিল একবার, ভাবি আমার মাথা খারাপ হয়ে গেছে যে এত বড় খারাপ লাগছে স্বামীদের উপরে, যে আমি তো 40-50 কোটিটাও মাই রেখেছি, আমি জানি এটাকে আমার বেনিফিট হবে, মামলা দিলি দেশের বেনিফিট হবে। পলক সাহেব জেলে ওনারা জিজ্ঞেস করেন আমি কী বলছিলাম একদিন শুধু মিটিংয়ে, যেটা প্রধানমন্ত্রীর কথা দেয়া, যেটা কানেক্টগুলো করতে হবে। হ্যাঁ, কাগজ কলমে নেত্রীয় বক্তৃতায় বলতেছে 4054 ইউনিয়নে কত 38 কত কানেক্ট করেছে, 12টা কানেক্ট করছে। গোপালগঞ্জে 21টা ইউনিয়নের 5টা ইউনিয়নে কানেক্ট করিনি আমার গোপালগঞ্জে। আর বাট পার বলো, সেটা লিমিট থাকে একটা। তো আমি যে বলছিলাম, ওই যে কার কাছে জানি বিএনপির একজনে জানালাম, আমার বড় 2 ভাইকে জানাইছিলাম যে আমার কোন তার জায়গায় একটা চাকরি দিয়ে আমার টিমরে প্রথম মাসে বেতন দেওয়া লাগবে না, 6 মাসের টার্গেট নিয়ে প্রথম 1 মাসে এই টার্গেট কাজ ফিল আপ করতে পারলে পার্মানেন্ট, বাকি 5 মাসের বেতন দিয়ে। তো প্রথম 1 মাসে আমি ইউনুসরে মানে ওই যে মঙ্গলে থুয়ে আসতাম, ইউনুসরি ধরে মঙ্গলে আমি থুয়ে আসতাম কান্দেরি, যেভাবে ভদ্রভাবে আইসেন আবার ভদ্রভাবে চলে যান। আর নেত্রী কইছিলাম আপনি আমারে বলেন, ভয়েস দিয়ে বাড়াইছিলাম যে আপনি মুখ দিয়ে বলেন যে ইউনুসরে মারতে হবে, টুটি ধরতে বলেন, আপনি এখন বলবেন আমি এখন ইউনুসের টুটি ধরবো, আমার ব্রাশ ফায়ার করুক, বলেন নেত্রী আমারে কারণ তিনি বললেই তো আমার হয়ে গেল কাম, আমার তো হইতেই দরকার তার বয়সটা শুনে আর তার দেহার। সবাই ভালো চাই ভাই, একবারে আল্লাহর কসম করে বুঝছি, নিজের কষ্ট চোখ বুঝে থাকি, গান গাই, আমার জীবনেও কোনো দিন গান গাই দেখিনি, কারণ মন খারাপ থাকলে যা মন চাইলে একটু, কারণ ওই টাইমটা তখন যদি মনটাকে কন্ট্রোল না করতে পারি, তখন ওই দেখা গেল ওই যে চিনি তো জানি তো এখনও অনেকের অনেক কোন জায়গায় কী আছে। তো তুমি নাকি দাঁড়িয়ে ভাবছিলাম কব ভাই, ওই যে এক কাজ করেন দাদা আপনি, ওই যে আমার বোন বাড়িও কিন্তু বগুড়া, বসছেন আপনি তো যে বললেন যে আঞ্চলিকতার জন্য হয় না, আমার বোনটি কিন্তু ছোটো বোনটি বগুড়া, আপনি 7 মাথায় আমি বগুড়া যাই, আমার বাংলাদেশের ওই 64 ডিস্ট্রিক্ট ঠেঙাই বানানোর অভ্যাস আছে, এমনি বহুত আছে পরিব্রাজক। এখন এমনি নদীতে থাকলি আর ওই যে কী জানি কই মানিক ছিল একটা দৌড়ই চলে যেত, খুব কষ্ট, নফসের যুদ্ধ। আর জানার পরে যে কন্ট্রোল করতে পারে সেটাই নফসের যুদ্ধ, না জানি আন্দাজে করলে সেটা নফসের যুদ্ধ হয় না। যেখানে যা আমরা করে ফেলছি, হ্যাঁ এই যে এনবিআর কী হয়েছে,
কেউ বলেন আপনারা কোনো বাংলাদেশের পণ্ডিত বুজুর্গ সত্যি কথাটা বলেন এনবিআর নিয়ে কী ঘটনা ঘটছে? যারা আন্দোলন করছে এনবিআরে তো আমার 8-10টা বন্ধু বিশেষ ক্যাডার আমাকে সেই আমলে সব ডিসির উপর দিয়ে আমার বউ এনবিআর একটু ছোটো ক্ষুদ্র একটা চাকরি এর কথা বাদ দিলাম, এর টাইম নেই আমার। এই এনবিআর চেয়ারম্যান যে মেম্বার চেম্বার এত সবই আমি চাই অফিসার্স অ্যাসোসিয়েশন কে কী না আছে, যে কটার আন্দোলন করানো হয়েছে যে কটারে দিয়ে ওকে আন্দোলন বোঝে। আর যেদিন লাস্টে এসে মিটিংয়ে বসা হইলো যাকে আন্দোলন ওকে টাকা হয়েছে না কাকে টাকা হয়েছে, আবার আর্মিকে কেউ ঢুকতে দেয় না অফিসে গেলি। আমার বাসায় কোনায় তো এনবিআর, কারণ 1 লাখ কোটি টাকা যে বাজেট ঘাটতি একে আন্দোলনের জন্য ওই নেই। আরে বেটা চুদানি রে, বাজেটটা আগে ঘাটতি করাইছো, এখন ঘাটতির ওইটারে আগে গাড়ি চালানোর জন্য এই আরও ভিতরে পিছনে যে কাহিনী আছে। বাট্টুরি সরাইস নাকি জামাত ইসলামীতে খোদ নিয়োগ দিয়া এনবিআরের মতো একটা জায়গায় জামাত ইসলামের লোক একেবারে হাইটি ছাগলের বাচ্চারা মার্কা মারা জিনিস জায়গায় দেয় এরকম সেন্সিটিভ জায়গায় দখলের একটা লিমিট থাকে। মিষ্টির প্যাকেট টুল্লা নিয়ে 50টা ছেলে কন করতে পারে আসলো, মিষ্টির প্যাকেট ভরি নিয়ে 50 লাখ টাকা চলে গেল। জামাত ইসলাম আপনাকে কোন বাহিনী এটা তালি? দাড়ি টুপি নাই এরা আবার কোন বাহিনী? এটা তো শিবিরও না। সাবধান করেন। এবং জামাত ইসলাম আবার শিবিরের ওই যে আমার শিশিরমণি ভাই আমার একবার সিনিয়র, উনি ভালো করে আমার জানে, আমার হলের বড় ভাই, আমার কলেজের বড় ভাই, কনকট টাওয়ারে ওই যে উনি কোচিংয়ের এমডি ছিলেন, আমার কেউ চেনে না, বাট কোনো দিন ডিস্টার্ব করি নেই। এবং আমি জানি কেউ দিতে দিইনি, জানি যে এরা ভদ্র ছেলে পড়ালেখা করে, খালি হত্যার লাগে নিয়ে যে জেলে ভর্তি হবে দেহাতে হবে দরকার নেই থাক, বা আমি রিক্স নিচ্ছি। কারণ ওরা রাত্রে ওই জায়গায় থাকে, রাত বড় থাকে দিনেও থাকে, এবং ওই এলাকায় যে ম্যাচটার সব ফার্মগেটে জামাত শিবিরে কোনো দিন কেউ বলতে আমি ডিস্টার্ব করছি, আমারও করে নাই, এমনও করে নাই। হ্যাঁ সত্যি কথা করে নাই। পাগলের সুখ মনে মনে রাজনীতি, মানুষ এই দেশে রাজনীতি করতে গেলে মানুষ মানযোগ হুশ, রাজতন্ত্র না গণতন্ত্র না স্বৈরাতন্ত্রের চেয়েও বই দেখছো এই দেশের মধ্যে অনেক চালাতে হবে। আর তোমার মমতা ব্যানার্জির কাছে যাইয়ে আর হাও ধরি আমার যেটি আপনার হাও ধরি আমার জাতিসংঘের বাহিনী এনে দিয়ে দেন এই দেশটা 10-5 বছর চালাক। আর মিশনে জাতিসংঘের আমার বাংলাদেশে যে 5,000 আছে ওরা থাকবে, যে জাতিসংঘে আইনে দিয়েন। আমাকে আর্মিরও দরকার নাই, আমাকে রাজনীতিবিদকে দরকার নাই, ওই জাতিসংঘের মিশন দিয়ে চলে। একটা মাত্র পলিসি আছে নর্মাল, এই যে আমি আজকে একটা ভাষা ইস্যু নিয়ে অবাক হয়ে গেলাম। কেন পুতিন বিভিন্ন দেশে যায় সেই দেশের ভাষায় ভাষণ দেন কেন? এখন আমরা কালচারাল, বিশেষ করে বাংলাদেশ আসছি কালচারাল অ্যাগ্রিগেশনে। বাংলাদেশের চ্যানেল যদি দূরিয়ে দেখি, ইন্ডিয়ার চ্যানেল দেখি হচ্ছে 40টা। আমি আমার বাসায় যেদিন দেখছি যে ইন্ডিয়ান বাংলাতে ওই যে বউ শাশুড়ি মনে মনে গল্প করে দ্বন্দ্ব করে, আমি কিন্তু এই চ্যানেল যদি কোনো দিন আমি বাসায় এসে দেখছি চলছে, আমি কিন্তু টিভি ধরে ফেলাই দেবো। ভাষা একজন মানুষকে সম্মান দেওয়াটা টাকা